আসসালামু আলাইকুম এভরিওয়ান। জমা দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে জমা দুধ দিয়েও এত সুন্দর মিষ্টি হয়। ভালো দুধ প্রায়ই জমে যায় কোনো কারণ ছাড়াই। তো সেই জমা দুধ দিয়েই আমি আজকের এই রসমালাইটি করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো আপনারা অনেকেই জানেন রসমালাই পারফেক্ট করার জন্য পারফেক্ট মালাইটা তৈরি করে নিতে হয়। তো আমি আজকে পারফেক্ট মালাই কিভাবে তৈরি করতে হয় সেটার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য কিন্তু আপনাদেরও স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই। আমার এখানে 1 লিটার দুধ জাল করতে গিয়েই জমে গিয়েছে। আমি প্রথমেই বুঝতে পেরেছি যে জমে যাচ্ছে। তো তখনই আমি নামিয়ে নিয়েছি। এখন একটা ভালো কাপড়ের উপর এটা ঢেলে ছেঁকে নিচ্ছি। আর কাপড়টা অবশ্যই কিন্তু সাদা মাঠা হতে হবে। কোনো রঙিন কাপড় হলে কিন্তু ছানাটাও রঙিন হয়ে যাবে, তাই একটা সাদা মাঠা কাপড় নিয়েছি। আর কাপড়টা পাতলাও হতে হবে। এখন একটা ছেঁকনির উপর আমি এটা রেখে দিচ্ছি, এমনিতেই যে পানিটা থাকে সেটা ঝরে যাবে। আর এখানে কিন্তু পানি দিয়ে ধোয়া লাগবে না, কারণ আমি কোনো লেবু বা ভিনেগার ব্যবহার করিনি যে ছানাটার গন্ধ হয়ে যাবে। যার কারণে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম না। দেখুন ছানাটা কতটা ঝরঝরে হয়েছে। 5-10 মিনিট রেখে দিলেই দেখা যাবে যে পানিটা ঝরে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো ময়দা ব্যবহার করছি। আপনারা ময়দাটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি যাতে করে ছানাটা ভালো আঠালো হয়। তো আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করছি না। এখন আচ্ছা করে একটু মথে নিচ্ছি। দেখা যাবে যে আস্তে আস্তে ছানাটা সাদা হয়ে আসছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে মথে নিচ্ছি। ছানাটা যে পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে সেটা দেখেই বোঝা যাবে যে ডালের বড়ি দেওয়ার মতো অনেকটা হালকা এবং অনেকটাই পূর্বের থেকে সাদা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন অল্প অল্প করে মিষ্টি তৈরি করে নেব। আর আমি এই মিষ্টিটা গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, আর সেমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আপনারা লম্বা লম্বা করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে গোল গোলই বেশি ভালো দেখা যায়। তো আমি এই শেপ দিয়েই সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এর থেকেও ছোট সাইজ করতে চান তাহলে আরও ভালো হয়। তো এখন এই পর্যায়ে আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। শিরাটা কিন্তু পাতলা হতে হবে। এখন ভালো করে চিনিটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা অন করে দিয়ে আমি একটা এলাচ এবং 2 খণ্ড দারুচিনি ব্যবহার করছি। পানিতে যখন এরকম বলক আসবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরই অনেকটা ফুলে উঠেছে এবং বড় বড় হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো পানির উপর ভেসে উঠেছে, বোঝাই যাচ্ছে। তো এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। নিয়ে এই মিষ্টির ভেতরে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে ভিজিয়ে রেখে দিব। আর এই পর্যায়ে কড়াইতে আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। এখানে একটা টিপস আছে। আপনারা যদি এখানে মালাইটা অল্প দুধ দিয়ে গ্রেভি করতে চান তাহলে চুলাটা অন করার আগে 1 চামচ পরিমাণ ময়দা বা আটা এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় দিলে দেখা যাবে যে অল্প দুধেই খুব তাড়াতাড়ি গ্রেভি হয়ে আসছে। আর এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। দুধে বলক আসছে আর আমি এগুলা কোনোটাই ব্যবহার করব না। আমি যেহেতু বাসায় তৈরি করেই খাবো, তো যার কারণে আমি এইটা অনেক পারফেক্টভাবে রান্না করার চেষ্টা করেছি। এখানে আমি এখানে 1/3 কাপের 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখন এই পর্যায়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে মালাই হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানেও আরও একটা দারুচিনি এবং একটা এলাচ দিয়ে দিয়েছি। দেখুন দুধটাও কমে কিন্তু অনেকটা মালাই হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি মিষ্টিটা আবারও একটু চেক করে দেখে নিব। আর লাস্টে একটা এলাচ ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এই এলাচের ঘ্রাণটাই মালাইটাকে অনেক বেশি টেস্টি করে তুলবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মালাইটা এখন ঠান্ডা করে নেব আর এদিক মিষ্টিটাও ঠান্ডা করে নেব।
দুটো উপকরণই আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এরপর নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে নামিয়ে নিয়ে মিষ্টির শিরা থেকে একে একে এক একটা করে মিষ্টি উঠিয়ে আমি মালাইয়ের ভেতর মিক্সড করে নেব। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। আর দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে। আর এখানে আমি কিন্তু কোনো কনডেন্স মিল্কই ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েই এই মালাইটা তৈরি করেছি। তো এইভাবে খেতে অনেক বেশি মজা। আর কনডেন্স মিল্ক দিলে অল্প দুধেই তৈরি করা যায়। তো বাসায় যখন রান্না করতে গিয়ে দুধটা জমে যায় তখন ফেলে না দিয়ে এবং তা দিয়ে ছানা তৈরি না করে এভাবে মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে রিভিউ দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।